আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সবাই ডাইনিদের নিয়ে অনেক সিনেমা দেখেছি যেগুলো ভীষণ ইন্টারেস্টিং হয়, কারণ ডাইনিদের সিনেমায় সবসময় আমরা ম্যাজিকের পাশাপাশি অ্যাকশন, রহস্য আরও কত কী অসাধারণ জিনিস দেখতে পাই। কিন্তু এমনটা কেমন হবে যদি কোনো যোদ্ধা একজন ডাইনিকে হত্যা করতে গিয়ে এমন এক অভিশাপে অমর হয়ে যায় যাকে আর কখনো কেউ হত্যাই করতে পারবে না। চলুন আর দেরি না করে আজ আমরা এমনই এক অসাধারণ ডাইনিকে ঘিরে তৈরি সিনেমার গল্পে প্রবেশ করি। তো সিনেমার গল্প শুরু হয় আজ থেকে প্রায় ৮০০ বছর আগে। বলা যায় তখন ছিল ভাইকিংদের যুগ। সেই সময় পৃথিবীতে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছিল যাকে বলা হতো ব্ল্যাক ডিজিজ। এই রোগে তখন পৃথিবীর অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। সেই সময়ে ডাইনিদের অস্তিত্ব খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল, বরং বলা যায় মানুষের চেয়েও হয়তো ডাইনিদের সংখ্যাই বেশি ছিল। এক ভয়ঙ্কর ডাইনি, যাকে ডাইনিদের সবচেয়ে বড় রানী বলা যায়, সেই রোগটি ছড়িয়ে দিতে শুরু করেছিল। তবে সেই সময় কিছু মানুষ মানবতার জন্য কাজ করত। তাদের মধ্যে থেকে কয়েকজন ভাইকিং সেই ডাইনি রানীর কাছে যায় যাতে তাকে হত্যা করে পুরো রোগের বিস্তার বন্ধ করা যায়। কিন্তু সেই ডাইনি রানীকে হত্যা করা মোটেও সহজ ছিল না। ভাইকিংরা তার উপর আক্রমণ করতেই ডাইনি রানীও তার নিজের সৈন্যদের তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। বলা যায় তার সঙ্গে ছিল ভয়ঙ্কর সব দানব। ফলে সেখানে শুরু হয়ে যায় এক ভয়াবহ যুদ্ধ। এই ভাইকিংয়ের মধ্যেই একজন ছিল যে কোনোভাবেই হার মানতে রাজি ছিল না। তার নাম ছিল কোল্ডার। সে ডাইনি রানীর প্রায় সব দানবকেই হত্যা করে ফেলেছিল এবং শেষ পর্যন্ত একেবারে ডাইনি রানীর কাছাকাছি পৌঁছে যায়। ডাইনিদের যদি রূপা কিংবা ইস্পাত দিয়ে আঘাত করা হয় তাহলে তারা মারা যায়, আর কোল্ডারের কাছেও ঠিক এমনই একটি তরবারি ছিল। সে সেই তরবারি দিয়ে ডাইনি রানীকে আঘাত করে। এতে ডাইনি রানী ভয়ঙ্করভাবে আহত হয়, কিন্তু তখনও সে পুরোপুরি শেষ হয়ে যায়নি। ঠিক তখনই ডাইনি রানী কোল্ডারের হৃদয় নিজের হাতে চেপে ধরে এবং তাকে একটি অভিশাপ দেয়। কোল্ডার আর কখনো মরবে না। আসলে ডাইনি রানী তাকে অভিশাপ দিয়েছিল একটা বিশেষ কারণেই। সে জানতো তার ছড়ানো রোগে ততদিন পৃথিবীর অসংখ্য মানুষ মারা গিয়েছে, আর এখানে যে ভাইকিং যোদ্ধারা তাকে হত্যা করতে এসেছিল তাদেরও প্রায় সবার পরিবার এই রোগে শেষ হয়ে গিয়েছে। কোল্ডারের নিজের পরিবারও পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সে একেবারে একা হয়ে পড়েছিল এবং তারও ইচ্ছা ছিল নিজের পরিবারের সঙ্গে মৃত্যুবরণ করার। কিন্তু ডাইনি রানী কোল্ডারকে হত্যা করার বদলে তাকে চিরকাল বেঁচে থাকার অভিশাপ দিয়ে দেয়। ফলে সে ডাইনিকে হত্যা করতে পারুক বা না পারুক, তাকে অনন্তকাল বেঁচে থাকতে হবে। অবশ্য অমর হওয়াটা শুনতে খারাপ কিছু মনে না হলেও নিজের পরিবারকে হারিয়ে একা একা অনন্তকাল বেঁচে থাকা তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার। এরপরে দৃশ্য বদলে যায় এবং আমরা চলে আসি বর্তমান সময়ে। এখন কোল্ডারকে একেবারে আধুনিক যুগের একজন মানুষের মতোই দেখা যাচ্ছে। তার পোশাক পরিচ্ছদ, চলাফেরা, ওঠা বসা সব কিছুই বর্তমান সময়ের মতো। এই মুহূর্তে সে একটি বিমানে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ আকাশে শুরু হয় ভয়ঙ্কর ঝড়। পরিস্থিতি এমন হয়ে যায় যে মনে হচ্ছিল বিমানটি হয়তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। কিন্তু কোনোভাবে কোল্ডার বিষয়টা বুঝতে পারে এবং সে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কেও জানতো। তাই সে বুঝে যায় এই ঝড় স্বাভাবিকভাবে তৈরি হয়নি, নিশ্চয়ই আকাশের ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। কোল্ডার এটাও বুঝতে পারে যে বিমানের ভেতরেই কেউ একজন বসে আছে যে এই ব্ল্যাক ম্যাজিক করছে। অবশেষে সে একজন মেয়ের কাছে পৌঁছে যায়। মেয়েটি ছিল খুবই কম বয়সী একজন ডাইনি এবং সেই ঝড়টাও সেই তৈরি করেছিল। আসলে মেয়েটি ইচ্ছা করে এমনটা করছিল না, বিষয়টা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কোল্ডার তার পাশে গিয়ে বসে আর তার কাছ থেকে সেই জিনিসগুলো নিয়ে নেয় যেগুলোর সাহায্য সে এত বড় ম্যাজিক করছিল। আসলে এই ডাইনিটা জানতোই না যে তার কাছে থাকা ওই পাথরগুলো ব্যবহার করে এত ভয়ঙ্কর একটা ঝড় তৈরি হতে পারে। এখানে আরও একটি বিষয় সামনে আসে। জানা যায় ৮০০ বছর আগে ডাইনি আর মানুষের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী কোনো ডাইনি এমন কোনো ম্যাজিক করতে পারবে না যার কারণে মানুষের ক্ষতি হতে পারে। কোনো ডাইনি যদি এই নিয়ম ভঙ্গ করে তাহলে সেটা তাদের নিজেদের নীতির বিরুদ্ধেও যাবে এবং তাদের শাস্তি দেওয়া হতে পারে। এই কারণেই মেয়েটা ভয় পেয়ে যায়, কারণ কোল্ডার তাকে ব্ল্যাক ম্যাজিক করতে দেখে ফেলেছিল। এর পাশাপাশি আরও জানা যায় এই ডাইনিরা চাইলে নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখতে পারে, অর্থাৎ তারা মানুষের ভিড়ে সাধারণ মানুষের মতোই বসবাস করতে পারবে। এখানে আরও জানা যায় কোল্ডার একটি বিশেষ দলের হয়ে কাজ করত যার নাম ছিল অ্যাক্সিস সোর্ড।
এই দলের কাজ ছিল ডাইনিদের খুঁজে বের করা, তাদের ধরে বন্দি করা আর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কোল্ডার দ্রুত সব কিছু ঠিকঠাক করে নেয়। সে ওই পাথরগুলোর ওপর ম্যাজিক প্রয়োগ করে সেগুলো নিজের কাছে রেখে দেয়। এদিকে এসব দেখে ডাইনিটা ভয় পেয়ে যায়। সে কোল্ডারকে জিজ্ঞেস করে কোল্ডার কি তাকেও ধরে নিয়ে যাবে, কিন্তু কোল্ডার তাকে আশ্বস্ত করে বলে সে যেহেতু নিজের অজান্তেই কাজ করেছে তাই সে তার সঙ্গে এমন কিছু করবে না। কোল্ডার যেহেতু ডাইনিদের ধরে বেড়ায় তাই তাকে বলা হতো লাস্ট উইচ হান্টার, অর্থাৎ শেষ ডাইনি শিকারী। এরপর দৃশ্য আবার বদলে যায়। এবার আমরা এক ধরনের বাড়ি দেখতে পাই। সেখানে কোল্ডার একজন লোকের সঙ্গে দেখা করতে আসে। তার নাম হচ্ছে ডোলান 36। ডোলান আসলে একজন পুরোহিত। একই সঙ্গে যে সংগঠন বা দলের হয়ে কোল্ডার কাজ করে তিনিও সেই দলের নেতা। এই পুরোহিতদের কাজ হলো মানুষকে ডাইনিদের হাত থেকে রক্ষা করা। এই ব্যক্তি হলেন 36তম ডোলান, অর্থাৎ গত 800 বছরে কোল্ডার মোট 36 জন ডোলানের সঙ্গে কাজ করেছে। এখন যখন নতুন একজন পুরোহিত ডোলানের দায়িত্ব নেবে তখন সে হবে 37তম ডোলান। ডোলান কোল্ডারকে জানায় যে সে পরের দিন অবসর নিতে যাচ্ছে। তাই কোল্ডার যে তার সঙ্গে দীর্ঘদিন ধরে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তাকে একটি উপহার দেয়। এখন পর্যন্ত যতজন ডোলানরা দায়িত্বে আসতেন তারা প্রত্যেকেই কোল্ডারের সঙ্গে মিলে ডাইনি শিকারের কাজ করতেন। তাদের মধ্যে সম্পর্কও ছিল বেশ ভালো, কিন্তু পরের দিনই অনেক কিছু বদলে যায়। কোল্ডারের কাছে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় ডোলান 36কে কেউ হত্যা করেছে। বিষয়টা কোল্ডার কোনোভাবেই মেনে নিতে পারছিল না। স্বাভাবিকভাবেই কারো মৃত্যুর খবর শুনলে সেটা মেনে নেওয়া সম্ভব, কিন্তু ডোলান 36-এর মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। আর তার মানে তার পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো রহস্য রয়েছে। সবার আগে নতুন ডোলান হিসেবে 37 নম্বর ডোলানকে দায়িত্ব দেওয়া হয়, কারণ কখনোই কোনো পুরোহিতের পদ খালি রাখা যায় না। তাই কোল্ডার গিয়ে 37 নম্বর ডোলানের সঙ্গে দেখা করে। এখন থেকে তাদের দুজনকেই একসঙ্গে কাজ করতে হবে। তবে কোল্ডারের মনে একটা সন্দেহ থেকেই যায়, কারণ সে আগের দিন যে পুরোহিতের সঙ্গে দেখা করেছিল তাকে হত্যা করা মোটেও সহজ কোনো ব্যাপার নয়। তাই কোল্ডারের মনে হচ্ছিল নিশ্চয়ই এখানে বড় কোনো গড়বড় রয়েছে। এই কারণেই সে নতুন পুরোহিত অর্থাৎ ডোলান 37কে সঙ্গে নিয়ে আগের পুরোহিতের বাড়িতে যায়। বাইরে থেকে বাড়ির সব কিছু একেবারে স্বাভাবিকই মনে হচ্ছিল। দেখে মনে হচ্ছিল হত্যাকাণ্ডের কোনো চিহ্ন থাকলে সেগুলো হয়তো ইচ্ছা করে লুকিয়ে ফেলা হয়েছে, কিংবা পুরো জায়গাটাকেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু বাড়ির ভেতরে নতুন পুরোহিত কয়েকটি মৃত মাছি দেখতে পায়, আর এটা দেখেই কোল্ডার বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এরপর কোল্ডার নিজের কিছু ম্যাজিক ব্যবহার করে, আর মুহূর্তের মধ্যেই পুরো বাড়ির চেহারা বদলে যায়। বাড়িটা তার আসল অবস্থায় ফিরে আসে, অর্থাৎ এখানে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, সেখানে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের চিহ্নও ছিল। আর সেই কালো মাছিগুলোর উপস্থিতি আরও ভয়ঙ্কর একটি বিষয়ের ইঙ্গিত দিচ্ছিল, কোনো নতুন রোগ আবার ফিরে আসতে চলেছে। আজ কোল্ডার যে দৃশ্যগুলো দেখলো সেগুলো সে বহু বছর পর আবার দেখছে, কারণ 800 বছর আগে সে ঠিক একই ধরনের ঘটনা দেখেছিল। এরপর কোল্ডার আরও একটি বিষয় খেয়াল করে, এই বাড়ির ভেতরে সেই কলমটি ছিল না যেটা সে আগের দিন ডোলান 36কে উপহার দিয়েছিল। কোল্ডার বাড়ি থেকে এমন কিছু জিনিস সঙ্গে নিয়ে যায় যেগুলো সে একজন ডাইনিকে দেখাতে যায়। সেই ডাইনিটি ছিল একজন পুরুষ ডাইনি যে বিভিন্ন ধরনের জিনিস কেনাবেচা করত। বলা যায় সে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে সম্পর্কিত জিনিস ডাইনি, মানুষ, এমনকি ডাইনি শিকারীদের কাছেও বিক্রি করত। তবে সবচেয়ে মজার বিষয় ছিল লোকটি নিজে দেখতে পেত না, অর্থাৎ সে ছিল অন্ধ। কোল্ডার তাকে নিজের সঙ্গে আনা জিনিসগুলো দেখানোর পর সেই ডাইনি বলে সে ওই ডাইনিকে দেখেনি ঠিকই, কিন্তু তার কাছ থেকে আপেলের গন্ধ পেয়েছে। এতে কোল্ডার মোটামুটি বুঝে যায় ওই ডাইনি কোথায় যেতে পারে। কোল্ডার আগে থেকেই অনেক ডাইনি সম্পর্কে জানতো, তাই সে সরাসরি একজন ডাইনির বাড়িতে যায়, যেখানে সেই ডাইনিটি একটি ছোট মেয়ের রূপ ধারণ করেছিল। কিন্তু কোল্ডার জানতো ডাইনিরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারে, তাই সে এক মুহূর্ত দেরি না করে ছুরি দিয়ে সরাসরি আঘাত করে বসে, আর সঙ্গে সঙ্গে সেই ছোট মেয়েটির আসল রূপ প্রকাশ পেয়ে যায়। সে যে একজন ডাইনি সেটা পরিষ্কার হয়ে যায়। এরপর কোল্ডার সেই ডাইনির বাড়িতে ডোলান 36কে দেওয়া নিজের উপহারটিও দেখতে পায়। তখন আর বুঝতে কোনো সন্দেহ থাকে না যে এই ডাইনি পুরোহিতকে হত্যা করেছিল। কোল্ডার ডাইনিটিকে ধরে নিয়ে আসে এবং পরে তাকে সোর্ড দলের হাতে তুলে দেয়, কারণ বিপজ্জনক ডাইনিদের বন্দি করে রাখা অত্যন্ত জরুরি।
ততক্ষণে কোল্ডার বুঝে গিয়েছিল ডোলান ৩৬কে হত্যা করা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে। ঠিক তখনই কোল্ডার নিজের দেয়া সেই কলমটির ভেতরে একটি মৃত মাছি দেখতে পায়, আর মাছিটিও ছিল কালো। এর অর্থ একটাই, ৮০০ বছর আগে যে ব্ল্যাক ম্যাজিকের কারণে ব্ল্যাক ডিজিজ ছড়িয়ে পড়েছিল সেই ভয়ঙ্কর ঘটনা আবার ফিরে আসতে চলেছে। এরপর কোল্ডার যখন বিষয়টা নিয়ে আরও খোঁজ খবর করতে থাকে তখন তার মনে পড়ে যায় এই ব্ল্যাক ম্যাজিকের কারণে যারা আক্রান্ত হয় তারা সঙ্গে সঙ্গে মারা যায় না, বরং তারা অজ্ঞান হয়ে যায় কিংবা বলা যায় কোমায় চলে যায়। আর যতক্ষণ পর্যন্ত এই রোগ ছড়িয়ে দেওয়া ব্যক্তিকে হত্যা করা না হয় ততক্ষণ তারা জ্ঞান ফিরে পায় না। কোল্ডার দ্রুত তার পুরোহিতের কাছে ছুটে যায়। ঠিক তখনই সেই একই কালো মাছিটি সেখান থেকে বেরিয়ে আসে। এবার কোল্ডার বুঝতে পারে ডোলান ৩৬ আসলে মারা যায়নি, তিনি এখনও বেঁচে আছেন কিন্তু কোমায় রয়েছেন। তবে ৩ দিনের মধ্যে যদি সেই ডাইনিকে হত্যা করা না হয় যে এই রোগটিকে আবার ছড়িয়ে দিয়েছে, তাহলে প্রথমত ডোলান ৩৬ মারা যাবেন, আর দ্বিতীয়ত সেই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক ডিজিজ আবার পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তখন বারবার কোল্ডারের মনে পড়তে থাকে ডোলান ৩৬-এর বলা একটি কথা, তোমাকে সবসময় সেই মুহূর্তটা মনে করতে হবে যে মুহূর্তে তুমি মারা গিয়েছিলে, যে মুহূর্তে তোমার উপর অভিশাপ দেওয়া হয়েছিল। কিন্তু কোল্ডার কিছুতেই সেই ঘটনাটা মনে করতে পারছিল না, কারণ ঘটনাটা প্রায় ৮০০ বছর আগের। তখনই তো তাকে অমর করে দেওয়া হয়েছিল। এত পুরনো ঘটনা সে কিভাবে মনে রাখবে? তাই কোল্ডারের নিজের পুরনো স্মৃতিগুলো আবার জাগিয়ে তোলা দরকার ছিল। এই উদ্দেশ্যে কোল্ডার সরাসরি একটি ডাইনি বারের ভেতরে চলে যায়, যেখানে সব ডাইনিরা নিয়মিত আসা যাওয়া করত। এই ডাইনি বারের কাছে এমন কিছু বিশেষ পোষণও থাকতো যেগুলো খেলে হারিয়ে যাওয়া পুরনো স্মৃতি আবার ফিরে আসতে পারে। কোল্ডার সরাসরি বারের মালকিনের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কি এমন একটি পোষণ তৈরি করে দিতে পারবে, কিন্তু ডাইনিটি প্রথমে রাজি হয় না, কারণ কোল্ডার একজন ডাইনি শিকারী হওয়ায় তাকে কেউই খুব একটা পছন্দ করতো না। বিশেষ করে ডাইনিরা তো তার কাছ থেকে সবসময় দূরেই থাকতো। তবে কোল্ডার যখন খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে এবং অত্যন্ত গম্ভীরভাবে জানায় যে এই পোষণটি তার ভীষণ প্রয়োজন, তখন শেষ পর্যন্ত ডাইনিটি রাজি হয়ে যায়। সে কোল্ডারের জন্য সেই পোষণ তৈরি করে দেয়। এই ডাইনির নাম গ্লোরি, আর গ্লোরি আসলে একজন ভালো ডাইনি ছিল। গ্লোরি চেরিগুলোর ওপর ম্যাজিক প্রয়োগ করার পর কোল্ডার সেগুলো খেয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে নিজের স্মৃতির জগতে চলে যায়। সে সরাসরি সেই সময়ের মধ্যে পৌঁছে যায়, সেখানে সে নিজের পরিবারকেও দেখতে পায়। একের পর এক তার পুরনো স্মৃতি ফিরে আসতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে সেই মুহূর্তে পৌঁছে যায় যখন ডাইনি তাকে অভিশাপ দিয়ে হত্যা করতে যাচ্ছিল। কোল্ডার দেখতে পায় সে যেন নিজের চোখের সামনে সেই ঘটনাটাই আবার দেখছে, যে মুহূর্তে ডাইনি তাকে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে আরেকজন ডাইনি এসে হাজির হয়। তার নাম ছিল উইলিয়র। সে স্বপ্নের ভেতর থেকে কোল্ডারের উপর আক্রমণ করে বসে। আক্রমণের ফলে কোল্ডার তার স্মৃতির জগৎ থেকে বেরিয়ে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। সেখানে এসে সে বুঝতে পারে কেউ তার হাত ধরে ফেলেছে এবং তাকে বন্দি করে রাখা হয়েছে। কোল্ডার তখন এক অদ্ভুত অবস্থার মধ্যে ছিল। তার শরীরের একটা অংশ যেন এখনও স্মৃতির জগতে আটকে ছিল, আর অন্য অংশ ছিল বাস্তব দুনিয়ায়। এই কারণে সে ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। এদিকে সেই পুরুষ ডাইনিটি পুরো বারটা ধ্বংস করে ফেলতে শুরু করেছে, কারণ সে জানতো এই বার থেকেই এমন ম্যাজিকের পোষণ পাওয়া যায় যা হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে পারে। সে পুরো বারটাকে তছনছ করে দেয়, এমনকি গ্লোরির ওপরও আক্রমণ শুরু করে, কারণ গ্লোরি কোল্ডারের জন্য সেই স্মৃতি ফিরিয়ে আনার পোষণ তৈরি করেছিল। কোল্ডার অমর ছিল, তাকে হত্যা করা সম্ভব ছিল না, তাই সে মারা যায়নি। তবে সে বুঝতে পারে ওই ডাইনিটি গ্লোরিকে সঙ্গে করে নিয়ে পালিয়ে গিয়েছে। লড়াইয়ের সময় কোল্ডারের হাতে একটি কাপড়ের টুকরো চলে আসে। সেই কাপড়ের উপর লাল মাটি লেগেছিল। সেটা দেখে কোল্ডার মোটামুটি বুঝতে পারে ডাইনিটি কোথায় যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই কোল্ডার সেই জায়গায় পৌঁছে যায়। আসলে কোল্ডার একজন অসাধারণ ডাইনি শিকারী ছিল। অন্য জগতের ব্যাপারে তার ভালোই জ্ঞান ছিল, এমনকি এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার পথও সে জানত। সেখান থেকে সে গ্লোরিকে উদ্ধার করে সরাসরি নিজের বাড়িতে নিয়ে আসে। পরের দিন গ্লোরির জ্ঞান ফিরে কোল্ডারের বাড়িতেই। গ্লোরির জীবনও তখন বিপদের মধ্যে ছিল, কারণ কোল্ডারের জন্য যে স্মৃতি ফিরিয়ে আনার পোষণ তৈরি করেছিল সেই গ্লোরি ছিল তাদের মূল লক্ষ্য। কোল্ডার গ্লোরিকে অনুরোধ করে সে যেন আবার সেই পোষণটি তৈরি করে দেয়, কিন্তু গ্লোরি জানায় সে পোষণটি তৈরি করতে পারবে ঠিকই, কিন্তু প্রয়োজনীয় সব উপকরণ ছিল সেই বারের ভেতরে, আর এখন বারটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে থাকা সব ধরনের হার্বস ও প্রয়োজনীয় জড়িবুটি নষ্ট হয়ে গিয়েছে। তাই পোষণটি আবার তৈরি করতে হলে
হলে তাদের নতুন করে সেই জড়িবুটিগুলো সংগ্রহ করতে হবে। গ্লোরি এমন একজন মেয়েকে চিনত যে ছিল তার নিজের বন্ধু। সেই মেয়েটি প্রয়োজনীয় সব ধরনের গাছপালা ও জড়িবুটি চাষ করত। তাই কোল্ডার গ্লোরিকে সঙ্গে নিয়ে তার সেই বন্ধুর বাড়িতে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য দেখতে পায়। বাড়িতে অন্য সব ধরনের গাছপালা থাকলেও স্মৃতি ফিরিয়ে আনার পোষণ তৈরির জন্য যেসব গাছ প্রয়োজন ঠিক সেগুলোই সেখানে ছিল না। শুধু তাই নয়, গ্লোরির সেই বন্ধুকেও হত্যা করা হয়েছিল। অর্থাৎ আগের দিন যে পুরুষ ডাইনিটি এসেছিল সেই ডাইনি গ্লোরির বন্ধুকে হত্যা করেছে। এটা দেখে গ্লোরি ভীষণ কষ্ট পায়। সে কাঁদতে শুরু করে এবং বুঝতে পারে তারা কত বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে। এরপর গ্লোরি কোল্ডারকে জানায় এখন যদি তাদের সেই প্রয়োজনীয় কাজগুলো পেতেই হয় তাহলে পৃথিবীতে মাত্র একজন ডাইনি আছে যে তাদের সাহায্য করতে পারে, তবে সেই ডাইনি অত্যন্ত বিপজ্জনক। কোল্ডার শেষ পর্যন্ত সেই ডাইনির কাছে পৌঁছে যায়। তাকে বলা যায় ডাইনিদের মধ্যে সে এক ধরনের ছোটোখাটো রানীর মতো ছিল, আর সেই সময়কার ডাইনিদের মধ্যে সে যথেষ্ট ক্ষমতাবানও ছিল। কোল্ডার তার কাছে গিয়ে সাহায্যের জন্য একই অনুরোধ করে, কিন্তু এই ডাইনিটি ভালো ছিল না। সে উল্টো কোল্ডারের উপর ম্যাজিক প্রয়োগ করে দেয়। মুহূর্তের মধ্যেই কোল্ডার নিজের স্মৃতির জগতের মধ্যে হারিয়ে যায়। সেখানে সে আবার নিজের স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সে গ্লোরিকেও দেখতে পায়। গ্লোরির একটি বিশেষ ক্ষমতা ছিল। একজন ডাইনি হিসেবে সে যে কোনো মানুষের স্বপ্নের ভিতরে প্রবেশ করতে পারত, এমনকি কারো পুরনো স্মৃতির মধ্যেও ঢুকতে পারত। সে ছিল একজন ড্রিম ওয়াকার। গ্লোরি কোনোভাবে কোল্ডারকে তার স্মৃতির জগৎ থেকে বের করে আনে। সে নিজেও সেখানে আটকে গিয়েছিল, ফলে দুজনকেই একসঙ্গে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হয়। এরপর কোল্ডার বুঝতে পারে এই ডাইনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর একজন ডাইনি শিকারী হিসেবে সে জানত খারাপ ডাইনিদের শাস্তি দেওয়া তার দায়িত্ব। তাই কোল্ডার সেই ডাইনির সমস্ত ক্ষমতা কেড়ে নেয়। এরপর কোল্ডার গ্লোরিকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর কোল্ডার গ্লোরিকে বলে এখন যেহেতু সে জেনে গিয়েছে যে গ্লোরি যে কোনো মানুষের স্বপ্ন স্মৃতির ভেতরে প্রবেশ করতে পারে, তাহলে তাদের আর কোনো কিছুর প্রয়োজনই নেই, এমনকি স্মৃতি ফিরিয়ে আনার সেই পোষণও আর দরকার নেই। কোল্ডার গ্লোরিকে বলে সে যেন তার সঙ্গে সরাসরি তার স্মৃতির ভেতরে যায় এবং সেখানে গিয়ে দেখে 800 বছর আগে আসলে কি ঘটেছিল। গ্লোরি এতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই কোল্ডারের পুরনো স্মৃতির জগতে প্রবেশ করে। গ্লোরি সেখানে ঠিক সেই একই দৃশ্য দেখতে পায় যে মুহূর্তে কোল্ডারকে হত্যা করা হচ্ছিল। ডাইনি রানী যখন কোল্ডারকে অভিশাপ দিচ্ছিল তখনই তার নিজের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল। সেই মুহূর্তে প্রথম পুরোহিত অর্থাৎ ডোলানেক চাইলে ডাইনি রানীকে হত্যা করতে পারত, কিন্তু সে লক্ষ্য করে ডাইনি রানীর হৃদয়ে যত বেশি আঘাত করা হচ্ছে কোল্ডারও তত বেশি যন্ত্রণা অনুভব করছে। তখনই প্রথম পুরোহিত বুঝতে পারে যদি ডাইনি রানীর হৃদয় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় তাহলে একই মুহূর্তে কোল্ডারও মারা যাবে, আর যদি কোল্ডার মারা যায় তাহলে ভবিষ্যতে সে আর কোনো ডাইনিকে ধরতে পারবে না। তাই প্রথম পুরোহিত ডাইনি রানীর হৃদয় পুরোপুরি ধ্বংস না করে সেটাকে জীবিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর সেই হৃদয় এক টোলানের কাছ থেকে পরের টোলানের কাছে হস্তান্তর হতে থাকে। এভাবেই 36 জন পুরোহিতের কাছে ডাইনি রানীর হৃদয় সংরক্ষিত ছিল। কোল্ডার ও গ্লোরি যখন নিজেদের স্মৃতির জগৎ থেকে বেরিয়ে আসে তখন কোল্ডার বুঝতে পারে এত বছর ধরে সে আসলে কেন বেঁচে আছে, কারণ ডাইনি রানীর হৃদয় এখনো জীবিত। এখন সে এটাও বুঝতে পারে উইলিয়র আসলে ডাইনি রানীকে আবার জীবিত করতে চাইছে। এই কারণেই সে ডোলান 36-এর কাছে গিয়েছিল এবং তাকে হত্যা করার চেষ্টা করেছিল। সে ডাইনি রানীর হৃদয় চুরি করে নিজের কাছে নিয়ে গিয়েছে। এরপর কাউকে বলি দিয়ে সে হৃদয়ের সাহায্যে ডাইনি রানীকে আবার জীবিত করার পরিকল্পনা করেছে। কোল্ডার এই কথাগুলো ডোলান 37-কেও জানায়। তখনও সে এই নতুন পুরোহিতের উপর পুরোপুরি বিশ্বাস করেছিল। এর পরের দৃশ্যে আমরা উইলিয়রকে দেখতে পাই। সে সেই দোকানদার ডাইনিকে যে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন জিনিস বিক্রি করত তাকে বলি দেওয়ার জন্য সেখানে দাঁড় করিয়ে রেখেছে। এরপর তাকে বলি দেওয়ার উদ্দেশ্যে তার উপর ম্যাজিক প্রয়োগ করতে শুরু করে। এদিকে কোল্ডার সেখানে পৌঁছে যায়, কিন্তু সে একটু দেরি করে ফেলেছিল। উইলিয়র ইতিমধ্যেই ম্যাজিক সম্পন্ন করে ডাইনি রানীকে জীবিত করে ফেলেছে। কোল্ডার প্রথমেই উইলিয়রকে হত্যা করে। এরপর সে ডাইনি রানীকেও হত্যা করতে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই 800 বছর আগের ঘটনার মতো একই ঘটনা আবার ঘটে। এবার ডাইনি রানী কোল্ডারের কাছ থেকে তার অভিশাপ ফিরিয়ে নেয়। অর্থাৎ এতদিন যে অভিশাপের কারণে কোল্ডার অমর ছিল সেই অভিশাপই এখন তার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। ফলে কোল্ডার আর অমর নয়, এখন সে যে কোনো সময় মারা যেতে পারবে। এর মানে তার উপর কোনো ধরনের আক্রমণ হলে এবার সে সত্যিই মারা যেতে পারে, আর এই অবস্থায় সে ডাইনি রানীকে হত্যা করতে পারবে না। কোল্ডার আহত হয়ে পড়ার সুযোগে ডাইনি রানী তার পেছন দিয়ে পালিয়ে যায়। কোল্ডার যখন ফিরে আসে তখন সে জানতে পারে ডোলান 36 আবার জ্ঞান ফিরে পেয়েছেন, কারণ যে ব্যক্তি এই রোগটি ছড়িয়েছিল সেই উইলিয়র মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রোগের প্রভাবও শেষ হয়ে গিয়েছে।
ফলে ডোলান 36ও আবার সুস্থ হয়ে উঠেছেন। ডোলান 36 কোল্ডারকে জানান ডাইনি রানীকে হত্যা করার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এই মুহূর্তে সে খুবই দুর্বল। সে নিশ্চয়ই কোথাও গিয়ে নিজের নতুন দল তৈরি করার চেষ্টা করবে এবং অন্য ডাইনিদেরও একত্র করবে। কোল্ডারকে দ্রুত গিয়ে পরিস্থিতি সামলাতে হবে, কারণ ডাইনি রানী এবার মানুষের উপর শাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই ফিরে এসেছেন। কোল্ডার প্রথমেই অ্যাকশন সোর্টের কারাগারের কাছে যায়, কারণ সেখানে অনেক বিপজ্জনক ডাইনিকে বন্দী করে রাখা হয়েছিল। এরপর কোল্ডার নিজের বাড়িতে ফিরে যায়। সে তার সব অস্ত্র একত্র করে এবং গ্লোরিকেও পুরো বিষয়টা জানায়। তার সঙ্গে নতুন পুরোহিত অর্থাৎ ডোলান 37কেও নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা জানতে পারে ডাইনি রানী ইতিমধ্যে সেখানে আক্রমণ চালিয়েছে। সেখানে থাকা সব ডাইনিকে সে একটি বিশেষ লুপের মধ্যে আটকে রেখেছে, যাতে তাদের সবার ক্ষমতা ধীরে ধীরে নিজের মধ্যে নিয়ে নিতে পারে। কোল্ডার ডাইনি রানীর তৈরি সেই লুপের উপর আক্রমণ করে সেটাকে ভেঙে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা ভাঙতে পারে না। এরই মধ্যে ডাইনি রানী আবার ব্ল্যাক টেজেস ছড়িয়ে দিতে শুরু করে। তখন গ্লোরি নিজের ক্ষমতা ব্যবহার করতে শুরু করে। গ্লোরি তখন নিজের ক্ষমতা ব্যবহার করে ডাইনিদের মধ্যে একজনের স্মৃতির ভেতরে প্রবেশ করে। সেই স্বপ্নের জগতের মধ্যে গিয়ে সে একজন ডাইনিকে হত্যা করে, যাতে তাদের সংযোগ ছিন্ন হয়ে যায় এবং বাকি ডাইনিরাও সেই লুপ থেকে বেরিয়ে আসতে পারে। এতে ডাইনি রানী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকবে, আর এই সুযোগে কোল্ডার তার উপর সরাসরি আক্রমণ শুরু করে। দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই, যেটা আমাদের দুই ভিন্ন সময়ের দৃশ্যের মাধ্যমে দেখানো হয়। কিন্তু ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি সামনে আসে। আসলে ডাইনি রানীকে আবার জীবিত করার পেছনে শুধু উইলিয়র একা ছিল না, আরও অনেকের হাত ছিল। আর তাদের মধ্যে একজন ছিল ডোলান 37। আসলে ডোলান 37-এর বাবা মাও ডাইনি ছিল, কিন্তু তারা ভালো ডাইনি ছিল না। ছোটবেলাতেই কোল্ডার তাদের হত্যা করেছিল, কারণ সে জানতো তারা অত্যন্ত বিপজ্জনক এবং মানুষের ক্ষতি করত। এই ঘটনাটা ডোলান 37-এর মনে গভীর ক্ষত তৈরি করেছিল। সে ছোটবেলা থেকেই ঠিক করে নিয়েছিল একদিন বড় হয়ে কোল্ডারের কাছ থেকে প্রতিশোধ নেবে, আর সেই প্রতিশোধের কারণেই সে ডাইনি রানীকে আবার জীবিত করার পরিকল্পনায় জড়িয়ে পড়ে। এদিকে ডোলান 37 তখন গ্লোরিকে ধরে রেখেছিল এবং তার দিকে বন্দুক তাক করে রেখেছিল। এরপর এই নতুন পুরোহিত কোল্ডারকে গুলি করে। কোল্ডার তখন আর অমর ছিল না, তার কোনো অতিরিক্ত ক্ষমতাও ছিল না, ফলে গুলিতে সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। এরপর ডাইনি রানী কোল্ডারের কাছে এগিয়ে আসে। এবার তাকে তার তৈরি করা সেই বিশেষ চক্রটি সম্পূর্ণ করতে হবে। এবার সে গ্লোরিকেও সেই চক্রের মধ্যে আটকে ফেলে, কারণ গ্লোরিও একজন ডাইনি ছিল। চক্রটি সম্পূর্ণ হওয়ার পথে ডাইনি রানীর আর ডোলান 37-এর কোনো প্রয়োজন ছিল না, কারণ ডোলান 37 ছিল একজন মানুষ। তার প্রয়োজন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাইনি রানী তাকেও হত্যা করে দেয়। এরই মধ্যে ডাইনি রানী তার ব্ল্যাক ডিজিজ পুরো শহরে ছড়িয়ে দিয়েছে। কোল্ডার তখন নিজের পরিবারকে দেখতে পায়, কারণ সে বুঝতে পারছিল তার মৃত্যুর সময় হয়তো খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু তার পরিবারের সদস্যরা যেন তাকে বলছিল সে এত তাড়াতাড়ি মারা যেতে পারে না, কারণ এখনও মানুষের তাকে প্রয়োজন। কোল্ডারের হাতে তখনও সামান্য শক্তি অবশিষ্ট ছিল। তার কাছে দুটি পাথর ছিল, যেগুলো দিয়ে আবহাওয়া পরিবর্তন করা যায়। সিনেমার শুরুতে সে যে ডাইনির কাছ থেকে এই পাথরগুলো নিয়েছিল, সেগুলোই তখন তার কাছে ছিল। কোল্ডার সেই শক্তি দিয়ে সেই পাথর দুটির ব্যবহার করে। মুহূর্তের মধ্যেই সেখানে ভয়ঙ্কর এক ঝড় শুরু হয়ে যায়। হঠাৎ তৈরি হওয়া সেই বিশাল ঝড়ে ডাইনি রানীর পুরো মনোযোগ অন্যদিকে চলে যায়। এই সুযোগে কোল্ডার উঠে দাঁড়ায় এবং কাছেই পড়ে থাকা সেই তরবারিটি হাতে তুলে নেয়। তারপর সে সরাসরি ডাইনি রানীর ওপর ভয়ঙ্কর আক্রমণ চালায়। আঘাতে ডাইনি রানী আবার জ্বলতে শুরু করে। এবার কোল্ডার তার হৃদয় পুরোপুরি ধ্বংস করে দিতে যাচ্ছিল, যাতে এই ভয়ঙ্কর অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটে। কিন্তু ঠিক তখনই গ্লোরি তাকে থামিয়ে দেয়। গ্লোরি তাকে বলে সে যদি ডাইনি রানীর হৃদয় ধ্বংস করে দেয়, তাহলে একই মুহূর্তে কোল্ডারও মারা যাবে। আর কোল্ডার মারা গেলে ভবিষ্যতে ডাইনিদের শিকার করে মানুষকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। মানুষের তাকে প্রয়োজন। কোল্ডার শেষ পর্যন্ত কথাটা বুঝতে পারে। সে বুঝে যায় তার ছাড়া ডাইনিদের শিকার করার মতো আর কেউ নেই। তাই সে ডাইনি রানীর হৃদয় ধ্বংস না করে সেটাকে নিজের কাছে নিরাপদে রেখে দেয়। এরপর সিনেমার শেষ দিকে আমরা কোল্ডারকে ডোলান 36-এর সঙ্গে বসে থাকতে দেখি। কোল্ডার তার পুরনো সংগঠন ছেড়ে দিয়েছিল, অর্থাৎ সে আর সেই নতুন সোর্ড দলের হয়ে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারবে না। তবে সে অনানুষ্ঠানিকভাবে মানুষের সুরক্ষা চালিয়ে যাবে এবং ডাইনিদের হাত থেকে তাদের রক্ষা করবে। এরপর কোল্ডার আবারও সেই পুরোহিতকে একটি কলম উপহার দেয়। এরপর কোল্ডার গ্লোরিকে সঙ্গে নিয়ে নিজের নতুন জীবন শুরু করে এবং নতুন নতুন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই শেষ হয়ে যায় এই অসাধারণ সিনেমার গল্প। তো বন্ধুরা, আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে পারেন। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো সিনেমার গল্পে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।